বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের 24তম ক্লাস শুরু হচ্ছে আজকে। আমাদের গত ক্লাসে পড়া ছিল নুন সাকিন এবং তানবিনের প্রকার সম্পর্কে। নুন সাকিন এবং তানবিন টোটাল 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। তারপরে হচ্ছে তানবিনটাকে কেন নুন সাকিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, কারণ যেহেতু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, তাই তানবিন ও নুন সাকিনের নিয়ম একই। আচ্ছা, তারপরে ছিল ইকলাব এবং ইদগামের একটা প্রকার পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা, তাহলে আমাকে নাবাপু বলেন তো, ইকলাব অর্থ কি? ইকলাবের হরফ কয়টি? ইগলাবত্ব পরিবর্তন করা। ইগলাবের হরফ হচ্ছে একটি বা। আচ্ছা, আর আর সংজ্ঞাটা বলবো আপু। যে নুন সাকিন বা তানবিনের বামে ইগলাবের হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে করে গুণনা সহকারে পড়তে হয়। আচ্ছা, এটাকে নুন সাকিনের ইগলাব বলে। মাশাল্লাহ। আপু দেখে দেখে একটা উদাহরণ বলেন তো দেখি। দেখে দেখে। ওপেন করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকিম বিহিম। মাশাল্লাহ, তারপরে আরো দু একটা বলেন। আর হচ্ছে মিম বাদি। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর তানিয়া আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আপু আপনি বলেন, ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। ঈদগাম অর্থ মেলানো। আচ্ছা, 6টি হরফ কি কি আপু? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। মাশাল্লাহ। আচ্ছা, ঈদগাম কয় প্রকার? ঈদগাম আপু 2 প্রকার। কি কি? ঈদগামে বা, ঈদগামে বেলাগুন্না। মাশাল্লাহ। ঈদগামে বাগুন্নাম গুন্না সহ মেলানো। আর ঈদগামে বেলাগুন্না অর্থ হলো গুন্না ছাড়া মেলানো। মাশাল্লাহ। বাগুনের হরফ কয়টি? বাগুন্না হরফ হলো 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। মাশাল্লাহ। এবার বলেন, ঈদগাম বাগুন্না কাকে বলে, সংজ্ঞাটা বলেন। উম, নুন নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে গুনহার 4টি হরফের যে কোনো হরফ আসলে ওই বা গুণনা হরফে তাজদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। এটাকে ঈদগামে বাগুন্না বলে। মাশাল্লাহ, ঠিক আছে আপু। তারপরে আপনি হচ্ছে বাগুন্না থেকে একটা উদাহরণ বলেন দেখি। উম, উম, লা লাহা কি জানি লা বাম। আপু আমি উদাহরণটা ভুলে। এই যে আপু, আমি তো ওখানে আছি, আপনি যে কোনো বলেন। তানিয়া আপু দেখতে উম, পাচ্ছেন স্ক্রিনে? জি জি আপু আমি দেখতে পাচ্ছি। লা লাহাব্বাম আহ, লাহাব্বাম ওয়াতাব্বা। আপু ভুল হচ্ছে, একটু খেয়াল করে। লা আপু আপনি যেখানে ধরে রাখছেন ওইটা পড়বো? না না, আপনি যে কোনো একটা বলেন। আপনি যেটা বলছেন একটু আগে, ওটা শুদ্ধ হয় নাই। আপু একটু বলে দেবেন, আমি না মনে করতে পারতেছি না উচ্চারণটা। বানান করেন, অসুবিধা নেই, বানান করেন। হাজাবুল্লাহ হাজাবুর হাল্লাহা বাওয়া দুই বাওয়া দুই জের বিউ লাহাব বিউ ওয়াজবর লাহাব বিউ ওয়া তাবা জবর তাব বা জবর বা তাব্বা লাহা বিউ ওয়া তাব্বা। আচ্ছা, লাহা বিউ ওয়া তাব্বা, ঠিক আছে। তাহলে এখানে তানবিনের পরে ওয়াও আসছে, ওয়াওটা হচ্ছে এর জন্য বাগুন্না হরফ, এই জন্য আমরা মিলায় পড়ছি, প্লাস জি হচ্ছে আপু। গুণা করে পড়ছি। লাহা বিউ ওয়া তাব্বা। লাহা বিউ ওয়া তাব্বা। আরেকটা বলেন দেখি, আপনার পছন্দ অনুযায়ী আরেকটা বলেন। বাসিউ বাসিউ র তাম্মান তা- তাম্মিন বাসিউরা তাম্মিন। আপু বানান করে পড়েন। বাজের বিষ সিন ওয়াপে সু বিসু র জবর র বিসিউ র তামিম দুই পেশ তিম বিসিউ র তিম মিমজের মি সিউ র তিম্মিন বিসিউ র তিম্মিন আরেকবার, উচ্চারণটা আরেকবার। বিস তিম্মিন। ও একটু একটু খেয়াল করে বলতে হবে, নিজের ভুল নিজে ধরার ট্রাই করতে হবে। আরেকবার বলেন। বা বিসিউ বিসিউরা আপু বিসিউরা বিসিউ হবে বিসিউরা না, বিসু। বিসু। বিসু বিসিউ বিসু র বিসুর তিম্মিন হ্যাঁ, বিসু রতিম মিন। বিসুর তিম্মিন। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে আহ মনির আপু, তাসনুব আপু, সাইম আপু। আচ্ছা, হ্যাঁ, মনির আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপু আপনি বলেন, ঈদগামের আলোচনাটাই বলেন। ঈদগামের হরফ কয়টি, কয় প্রকার, সংজ্ঞা। আপু আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। এই ক্লাসের ভিডিওটা আমি দেখছি, কিন্তু আমার একটু বুঝতে মানে প্রবলেম হয়েছে, তো আমার ক্লাস মিস দেওয়াটা আসলে ইয়া হয়ে গেছে। আমি আজকে ইয়া পড়াটা কি দিতে পারবো না, কারণ ও আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আচ্ছা বুঝতে। আপু, ঠিক আছে, ভিডিওটা তাহলে দেখছি আপনি যদিও। আপনি ক্লাসটা ধরেন, আবার ধরেন, তাহলে আজকে ঠিক মতো বুঝবেন ইনশাল্লাহ।
আচ্ছা, সাইমা আপু শুনতে হ্যাঁ পাচ্ছেন? জি আপু। আচ্ছা আপু, আপনি ইকলাব সম্পর্কে বলেন। আচ্ছা আপু, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ হলো একটি, যথা বা। তারপর আপু কাকে বলে বলবো? হ্যাঁ আপু বলেন। আচ্ছা, তানবিনে বা তানবিনে বা নুন নুন সাকিন বা সাকিন বা তানবিনের বামে। নুন সাকিন বা তানবিনের বামে আপু একটু, আপু আমি একটু বাইরে থেকে আসছি তো, আমার শরীর হাত পা সব ঠান্ডা হয়ে আসছে, তার জন্য আপু সবকিছু কেমন জানি গুলাই যেতেছে। আহ, উম তাহলে তাসমিমা আপু বলা দিবেন? হ্যাঁ আপু, একটু পরে বলি, 2 মিনিট। ওকে, তাসমিমা আপু বলা বলেন দেখি। তাসমিমা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আপনি যে ইকলাব সম্পর্কে বলেন দেখি। ইকলাব অর্থ হলো পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। আচ্ছা আপু, তারপরে সংজ্ঞাটা বলেন আপু। ও, সংজ্ঞাটা বলতে হবে আপু? হ্যাঁ। সংজ্ঞাটা না মুখস্থ করিনি, আমার পরীক্ষা তো ও, বৃহস্পতিবারের জন্য। কি পরীক্ষা আপু? তবে কিছু কিছু পড়ছি, ইমপ্রুভমেন্ট থার্ড ইয়ারের। ও, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে পিছনে পড়াগুলো আরেকবার আলোচনা করি সহজ কথা। মনিরা আপু আপু আমি বলবো না, কে বলবেন? না বা স্বর্ণামণি। স্বর্ণমণি আপু পড়া বলবেন? জি আপু। সিরিয়াসলি আপু পড়া শিখছেন? হ্যাঁ আপু। মাশাআল্লাহ, আপনি তো অনেকদিন গ্যাপ দিয়ে বসছিলেন, আমি তো ইচ্ছা করে ধরতেছি না আপনাকে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। ঠিক আছে আপু, আপনি হচ্ছে ইকলাব সম্পর্কেই বলেন। ইকলাব অর্থ পরিবর্তন। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। এখন কি সংজ্ঞা বলবো? আপু শুনে বলবেন। আম, নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা থাকে, তাহলে তা ছোট মিমে পরিবর্তন করে গুণনা সহকারে পড়তে হয়। আচ্ছা, ওইটাকে কি বলে? ওইটাকে বলে নুন সাকিনে ইকলাব বলে। মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তাহলে আপু আপনি এই উদাহরণটা বলেন তো, যেখানে, আচ্ছা, আমি হচ্ছে উদাহরণটা জিজ্ঞেস করছি ক্লাব থেকে না, এটা হচ্ছে এক্সামে বা কোনো অনুশীলন। এখান থেকে আপনি আমাকে এই উদাহরণটা পড়ে শোনান। কুলু 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 ইয়াউমা ইযি ওয়াজিফাতুন। জিফাতুন আপু, ওয়া জিফা ফায়ের মধ্যে টান হবে না। আরেকবার, কুলুবুই। কুলু কুলু কুলুবুন কুলুবুইয়া। এখানে গুণনা হবে তাই না? হ্যাঁ আপু, ইয়া কুলুবুই। কুলুবুইয়াউমা ইযি ওয়াজিহাতুন। ওয়াজিফাতুন। ওয়াজিফাতুন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, তারপর উপরটা বলেন দেখি। হাবলুম মিন না হাবলুম মিন মাসাদিন। হাবেলুম মিন মাসাদিন। হাবলুম মাসাদিন। আপু মাসা টান হবে না, মাসাদিন। মাসাদিন। হাবলুম মাসাদিন না সবাই মাসাদিন। আপু সবাই যে ভয় পাইতাছে বা মানে সবাই যে পড়া বলতে পারতেছে না, আমি কিন্তু ন্যাচারালি যখন আমি মানে বাসায় অনুশীলন করছিলাম তখন ঠিকই পারতেছিলাম, কিন্তু এখন জানি কেন জড়তা এসে যাইতেছে, মানে সবার ভয় দেখে আমি ভয় পাইতেছি। আল্লাহ, ভয় করতে ভয় ভাবে কি বান্ধব আছে? আর সবাইকে পিছিয়ে বলে ভয় পাইতে বড় বড়, কে ভয় পাবো, কি করবো? মানে সবাই যে একটু সবার ভিতরে একটু জড়তা কাজ করতেছে পড়া বলতে যায়, আমার ভিতরে ওইটা ন্যাচারালি আইসা, কিন্তু আমি যখন বাসায় পড়ছিলাম আমার এতটা খারাপ লাগছিল না বা এতটা আচ্ছা, জড়তা অসুবিধা লাগছিল নাই, না। অসুবিধা নাই, আমি হচ্ছে এটা সম্পর্কে আজকে ডিটেলস আবার একটা আলোচনা করি। ঠিক আছে আপু, শুক্রিয়া। আচ্ছা, মনে থাকো, শুনতে পাচ্ছেন? মনিরা জি আপু। কোথায়? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের পড়াটা ছিল নুন সাকিন ও তানবিন সম্পর্কে। আমরা তো গুণনা পড়ে আসছি এর আগে, যে নাকের মধ্যে গুনগুন করাকে গুণনা বলে। আর গুণনা হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব গুণনা, 2 নুন সাকিন বা তানবিনের গুণনা, 3 নাম্বার হচ্ছে মিম সাকিনের গুণনা। তো ওয়াজিব গুণনা এর আগে আমরা পড়ছি অলরেডি, যে হরকতের পরে নুন অথবা মিমে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, সেটাকে ওয়াজিব গুণনা বলে। উদাহরণ পিছনে গেছে, আম্মা, আন্না, হুন্না, ইত্যাদি। এখন আমাদের পড়া হচ্ছে মানে সরি, গুণনার যে দ্বিতীয় প্রকার ছিল নুন সাকিন বা তানবিনের বিবরণ, এটা হচ্ছে আমাদের পড়া। এখন নুন সাকিন ও তানবিন দুইটাকে একত্রে কেন বলছে, নুন সাকিনের সাথে তানবিনকে কেন নিয়ে আসছে? এটা বলতেছে যেহেতু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। আমরা যখন তানবিনের আলোচনা করছিলাম, সংজ্ঞার মধ্যে গেছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। দেন তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, আরো হচ্ছে তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকায় থাকে। বানবিন, গুন, তানতিন, তুন, থানসিন, ধন সবগুলোর মধ্যে। তো এখন বলতেছে যেহেতু তানবিনের ভিতরেও একটা নুন সাকিন লুকায় থাকে, এই জন্য তানবিনটাকে এখানে নুন সাকিনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। নুন সাকিনের যে অবস্থা হবে, তানবিনেরও সে একই অবস্থা হবে। আচ্ছা, এখন এই যে নুন সাকিন বা তানবিন, মানে আমাদের পড়ার মাঝখানে
যখনই কোনো শব্দে নুন সাকিন অথবা তানবিন দেখবো, ঠিক আছে, এটা দেখে আমরা গুণনা করব নাকি গুণনা করব না, নাকি কিভাবে গুণনা করব, এই বিষয়গুলো জানার জন্য আমাদের এই অবস্থাগুলো জানতে হবে। আমরা যখন এই বিষয়গুলো, এই নুন সাকিন বা তানবিনের মোট যে 4টা প্রকার যখন আমরা শিখে ফেলবো, তখন আমরা কোনো জায়গায় আটকাবো না। যে কোনো জায়গায় নুন সাকিন তানবিন যাই আসুক, আমরা হচ্ছে তার পরের হরফটা দেখে বুঝতে পারবো এখানে গুণনা হবে নাকি হবে না, হইলে কেমন হবে, না হইলে কেমন হবে, এই সবগুলো আমরা তখন বুঝতে পারবো। আচ্ছা, তো প্রথমত হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইখলাব, 2 নাম্বার ইদগাম, 3 নাম্বার ইজহার, 4 নাম্বার ইখফা। তো এখানে মূলত কি করা হয়েছে, যে আরবি যে 29টা হরফ, 29টা হরফকে এই 4 প্রকারে ভাগ করে দেওয়া হয়েছে। আরবি 29টা হরফে এই 4 প্রকার, মানে 4 প্রকারে ভাগ করে দেওয়া হয়েছে। এই জন্য নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফটাকে দেখেই আমাদেরকে চিনতে হবে এটা কি ইকলাব নাকি ইদগাম নাকি ইজহার নাকি ইকফা। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অবস্থা আছে। ইকলাব হলে একরকম পড়তে হবে, ঈদগাম হলে আরেক রকম, ইজহার ইকফা হলে অন্যরকম, এই আর কি। আচ্ছা, তো আমাদের 1 নাম্বারটা হচ্ছে ইকলাব। ইকলাব মানে কি বলতেছে, ইকলাবের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। আর আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে প্রত্যেকটা শাব্দিক অর্থের সাথে সংজ্ঞার দারুণ একটা মিল আছে। প্রত্যেকটারই শাব্দিক অর্থের সাথে যে টোটাল সংজ্ঞাটার খুব একটা নিখুঁত মিল পাওয়া যায়। ইকলাব অর্থ পরিবর্তন করা, এটার মধ্যে পরিবর্তনটাই হচ্ছে মেইন। ইকলাবের হরফ কয়টি? মাত্র 1টি। এর মানে আমাদের পড়ার সময় যখনই নুন সাকিন বা তানবিনের পরে বা আসবে, তাহলে আমরা এক কথায় বলে দিব এটা হচ্ছে ইকলাব। আচ্ছা, এখন ইকলাবের অবস্থা কি বা ইকলাব পড়ার নিয়মটা কি? আমরা হলো এরকম, নুন সাকিন বা তানবিনের বামে, এই কথাটা সবগুলোর মধ্যেই থাকবে। এই যে চারটা প্রকার, 4 প্রকারের সংজ্ঞার মধ্যে এই কথাটা থাকবে, কমন একটা জিনিস, যে নুন সাকিন বা তানবিনের পরে। আর যেহেতু এটা ইকলাবের পরিচিতি, তাহলে ইকলাবের হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তো মনিরা প্রথমে তো ওই বিষয়গুলো আজকে ধরতেছেন, ওনার জন্য আরেকটু বিস্তারিত করে বলি। গতকাল হচ্ছে আমাদের অনুশীলন গুলোর মধ্যে একটার মধ্যে হচ্ছে উপরে ছোট্ট মিমটা লেখা নাই। আর এটা যেহেতু কম্পিউটার টাইপিং এ উঠে না, এর জন্য আমি সবাইকে হচ্ছে বসায় লিখাই দিয়েছিলাম সবগুলো উদাহরণ। ইকলাবের যে কয় লাইন, 4 লাইন উদাহরণ আছে, 4 লাইন উদাহরণের মধ্যে যেখানে নুন সাকিন বা যে কি বলে এই যে তানবিন আসছে তারপরে বা আছে, ওই সবগুলোর উপরে ছোট্ট করে একটা মিম লেখা হয়েছে। আচ্ছা, ওই ছোট্ট মিমটা কোরআনের মধ্যে দেওয়া থাকা অবস্থা, কোরআনের মধ্যে সব জায়গায় দেওয়া থাকে। সহজে বোঝার জন্য আমি হচ্ছে গ্রুপে ছবি পাঠিয়েছিলাম, গ্রুপে ছবি দিছিলাম যে তানবিনের উপরে মিম, ছোট্ট মিমটা কিভাবে থাকে, নুন সাকিনের উপরে ছোট্ট মিমটা কিভাবে থাকে, এগুলো ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তাহলে আবারও বলতেছি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনটাকে, হ্যাঁ, এই নুনটার উচ্চারণই আসবে না। এই যে নুন সাকিন বা তানবিন, এই কোনোটা নুনই আর উচ্চারণেই থাকবে না, বরং নুনটা তখন মিম হয়ে যাবে। ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে তখন গুণনা করে পড়তে হবে। এটাকে নুন সাকিনে ইকলাব বলে। যেহেতু উদাহরণগুলো আপনারা কালকেও পড়ছেন, তাহলে আমি বলি। যেমন এখানে মিম নুন মিন, নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে বা হচ্ছে ইকলাবের হরফ, তাহলে কি করতে হবে? এই নুন সাকিনটাকে একটা মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। তাহলে উপরে ধরলাম ছোট্ট একটা মিম, তাহলে মিম নুন যদি মিম না বলে আমরা বলবো মিম মিম মিম, বা আইন জবর বা দাল জের দি, মিম বাদি। এমনই ভাবে এখানে ছিল মিন বাইনি, তো নুনটা মিম হয়ে যাবে, হবে মিম বাইনি, মিম বাসি। দেখি এবার আপনারা আমার সাথে পড়েন দেখি, মিম বাদি, মিম মিম বাদি, বাদি মিম বাদি, মিম বাইনি মিম বাইনি, হ্যাঁ, আমার সাথে বলবেন, মিম মিম বাইনি, মিম মিম বাইনি, মিম বাসি। মিম মিম বাসি। বাসি। আচ্ছা, আমরা এর আগে বলছিলাম যে হামজার মধ্যে যখন জজম হয়, উচ্চারণটা হালকা একটু ধাক্কার মতো হয় আর কি, ধাক্কার মতো হয়। মিম বা সিন, বা সিন, মিম মি- বা সিন। মিম বাসিন, বাসিন, আমার কথা না শুনতে পারলে কিন্তু বলবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা ওয়াকিম বিহিম। ওয়াকিম ওয়াকিবিহিম। ওয়াকিম বিহিম। দেখেন এখানে যেহেতু আছে কি, এখানে আছে আইন দুই জের আইন। এমনি মূলত কিন্তু আইন দুই জের কি হয়, আইন হয়, নুনের উচ্চারণটা হয়। কিন্তু যেহেতু এটা ইকলাব, তাহলে নুনের উচ্চারণটা হবে না, উপরে একটা মিম থাকবে, মিমের উচ্চারণ হবে আইন মিম দুই জের আইন, এরকম হবে বানানটা। যাই হোক, ওয়াকিম
বিহিম وعظيم بهم বিযামবিহিম বিহিম بهم লায়ুনবাযান্না لينبذن ইযিনবাআসা إذ انبعث আচ্ছা আচ্ছা মিম বাহিনী এটা এর আগে হয়েছে একটা উদাহরণ দুইবার চলে আসছে আচ্ছা হাদিসিম বা'দাহু حديث بعده قعد রাজউম বাঈদুন رجع بعيد بعيد মাকানুম বাঈদুন مكان بعيد মাকানুম বাঈদুন مكان بعيد بعيد ضلالin بعيد ضلال بعيد بعيد ضلال بعيد ضلال بعيد জাযা আচ্ছা এখানে বলছিলাম উপরে একটা চালিফ মাদের চিহ্ন বসাই দিতে মোটা চিহ্ন আর কি মোটা চিহ্ন বসাইতে বলছিলাম জাযা বিমা جزاء جزاء بما নাফসিম বিমা نفس بما আলিমুম বিযাতি عليم عليم আচ্ছা মনির আপু শুনতে পাচ্ছেন হেপু আপনার হেপু সাথে বাকিরা সবাই ক্লাসে ছিল তো এই জন্য আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি আপু এই অধ্যায়টা কি বুঝতে পারছেন আপনি হেপু বুঝতে পারছি মানে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন তাহলে আমরা সামনে আগাই কোনো কোয়েশ্চেন থাকলে এই যে এই ক্লাবের অধ্যায়ের মধ্যে না না এটাতে আর কোনো প্রশ্ন নাই আচ্ছা ওই আপু যে ওই মিমটা ছিল না তো এই জন্যই হচ্ছে আমার হ্যাঁ প্রশ্ন হ্যাঁ ওই যে মিমটা ছিল না কষ্ট মিমটা হচ্ছিল এই জন্য মাথায় আসে না পরে কালকে সবাইকে পড়াইছি আর হচ্ছে প্রত্যেকটা হয়তো নুন সাকিন আছে অথবা তানবিন আছে তাই না ওই প্রত্যেকটার উপরে মিমটা সাকিন করে লিখাইছে কিভাবে হবে ওইটার জন্য ছবি পাঠিয়ে দিয়েছিলাম আচ্ছা আপু ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার প্রকার হচ্ছে ঈদগাম ঈদগামের মূল অর্থ মিলানো তাহলে সংজ্ঞার মধ্যে এই অর্থটার প্রভাব থাকবে ঈদগাম অর্থই মিলানো ঈদগাম অর্থ মিলানো ঈদগামের মোট হরফ হচ্ছে 6টি ইয়া র মিম লাম ওয়াও নুন একত্রে সহজে মনে রাখার জন্য ইয়ার মালুন আচ্ছা ঈদগামের মধ্যে আবার একটা ভাগ আছে অন্য কোনোটার মধ্যে ভাগ নাই বাকি যে ইকলাব তারপরে ইজহার ইকফা কোনোটার মধ্যে কোনো ভাগ নাই কিন্তু ঈদগামের মধ্যে ছোট একটা ভাগ আছে সেটা কি ঈদগাম 2 প্রকার মানে এই 6টা হরফে আবার 2 ভাগে ভাগ করছে একটা হচ্ছে ঈদগামে বা গুন্না ঈদগাম মানে তো মিলানো আর বা গুন্না মানে গুন্না সহ গুন্না মানে গুন্না বা মানে সহ ঈদগামে বা গুন্না মানে গুন্না সহ মিলানো আর ঈদগামে বেলা গুন্না বেলা মানে না ঈদগামে বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলানো এই হচ্ছে 2টা ভাগ ঈদগাম মানেই মিলানো এই মিলানোটা হয়তো গুন্না সহ মিলাইতে হবে অথবা গুন্না ছাড়া মিলাইতে হবে এখন ভাগটা কিভাবে করছে বলতেছে যে ঈদগামে বা গুন্নার হরফ 4টি মানে যে গুন্না সহ মিলানো এটার হরফ হচ্ছে মোট 4টি কি কি ইয়া মিম ওয়াও নুন তাহলে বাদ গেছে র আল্লাহ আচ্ছা তাহলে সংজ্ঞাটা এরকমই হবে এই 4টা হরফ দিয়ে হবে এই যে নুন সাকিন অথবা তানবিনের বামে এই কথাটা আমরা ইকরাবের মধ্যে পড়ে আসছি নুন সাকিন বা তানবিনের বামে আর যেহেতু এটা ঈদগামে বা গুন্নার আলোচনা ঈদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে সংখ্যাগুলো সবগুলো সেম সেম একটু খেয়াল করলে একদম পানির মতো সোজা আচ্ছা ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে এখানে হচ্ছে মূল পয়েন্ট মানে কি ওই যে বলছিলাম যে শাব্দিক কি বলে এটারে এই শাব্দিক অর্থের সাথে সংজ্ঞার একটা দারুণ মিল আছে এই মিলটা হচ্ছে এই জায়গায় যদি কোনো হরফ আসে তাহলে এই যে বাগুন্নার হরফটার মধ্যে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলায় করতে হবে এই যে মিলায় করতে হবে এটা হচ্ছে ঈদগামের মূল অর্থ মিলায় করতে হবে আর যেহেতু বাগুন্না মানে গুন্না সহ মিলায় করতে হবে আর মিলায় করবো এটা কিভাবে তাসদিদ দিয়ে তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার যে 4টা হরফ ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে এই বাগুন্না হরফ মানে নুন সাকিন বা তানবিনের পরে যেটাই আসুক ইয়া আসুক মিম আসুক ওয়াও আসুক নুন আসুক যেটাই আসুক ওইটার মধ্যে তাসদিদ দিতে হবে আর হচ্ছে গুন্না সহ মিলায় করতে হবে এটাকে ঈদগামে বাগুন্না বলে যেমন কি যেমন আমাদের উদাহরণের মধ্যে ছিল এই যে এই উদাহরণটা হচ্ছে লাহা বিম ওয়া তাব্বা বা 2 বিন তানবিন আসছে তানবিনের পরে ওয়াও ওয়াওটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ তাহলে কি হবে প্রথম কথা ছিল তাসদিদ দিতে হবে
দিলাম তাসদিদ, তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়তে হবে। মানে এই বাটারে ওয়াওয়ের সাথে গুণনা সহ মিলায় পড়তে হবে। তখন উচ্চারণটা কেমন হবে? লাহাবিউ ওয়াতাব্বা। সবাই বলেন তো। লাহাবিব ওয়াতাব্বা। আচ্ছা, এখানে সবগুলো এমনিতে উদাহরণের মধ্যে বোঝার জিনিস হচ্ছে এটাই, নুন সাকিন বা তানবিনের পরে ওই চার হরফের কোনো একটা আসছে, তাহলে তাসদিদ দিয়ে মিলায় পড়বো আর গুণনা করবো, তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়া। ইদগামে বা গুণনার মূল কথাই হলো তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়া, তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়া। এটাই হচ্ছে এখানে মনে রাখার বিষয়, তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়তে হবে। আচ্ছা, মাই ইয়াশাউ, মাই মাই ইয়াশাউ কালকে এখানে মানে কালকে না, গত ক্লাসে হচ্ছে এখানে একটা মোটা চিহ্ন দিয়েছিলাম আর কি। মাই ইয়াশাউ, মাই মাই ইয়াশাউ ইয়াশাউ। কণ্ঠ কেমন যেন শুকনা শুকনা লাগতেছে। কোনো জায়গায় মানে সমস্যা হলে কিন্তু মানে বলতে পারেন, আমার কিন্তু মানে আগাইতে হবে ওরকম চিন্তা নিয়ে কিন্তু পড়াচ্ছি না, আপনাদের বোঝা হচ্ছে হচ্ছে মূল বিষয়। আর কোনো জায়গায় প্রশ্ন থাকলে করে ফেলেন, কনফিউশন নিয়ে পড়লে হবে না তো। আচ্ছা, আপু তাসদিদ কি সবসময় দেওয়া থাকবে না, কখনো কখনো থাকবে না? আচ্ছা আপু, তাসদিদ তাই না? এই তাসদিদটা হচ্ছে আপনার একটা হরফকে আরেকটা হরফের সাথে মিলায় পড়ার মাধ্যমে হচ্ছে তাসদিদ, বুঝছেন আপু? যেটা আমাদের ঈদগামের মূল অর্থই হচ্ছে মানে মিলায় পড়া, তাই না? ঈদগাম মানেই হচ্ছে মিলানো। তো ঈদগামটা এটা বা গুণনা হোক চাই বেলা গুণনা হোক, আপনার তাসদিদটা থাকবে মিলানোর জন্য। মানে তাসদিদ ছাড়া তো একটা আর একটা সময় মিলানো সম্ভব না, বুঝছেন? এই মিলানোর জন্যই মূলত তাসদিদটা দেওয়া হয়েছে। আর প্রশ্ন হয়েছে গুণনা হবে নাকি হবে না, এখানে হচ্ছে কথা। ওই ইয়া মিম ওয়াও নুন এই চারটা আসলে গুণনা হবে, আর বাকি যদি র লাম থাকে তাহলে গুণনা হবে না, কিন্তু মিলায় পড়তে হবে দুনো শুরুতে, যেহেতু ছয়টাই হচ্ছে ইদগামের হরফ, দোনো শুরুতে মিলায় পড়তে হবে। গুণনাওয়ালা হরফ আসলেও মিলায় পড়তে হবে, গুণনা ছাড়া হরফ আসলেও মিলায় পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, ওয়াকিন, মিউ ওয়াকিন। মিউ ওয়াকিন। আচ্ছা, সিরাতাম। আচ্ছা, এখানে তাসদিদটা উঠে নাই। এই এই যে কি বলে, পেশের নিচে একটা তাসদিদ বসায় দেন। সিরাতাম মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। সিরাতাম মুস্তাকিমান। সিরাতাম সিরাতাম মুস্তাকিমান। আচ্ছা, বিসুরাতিম মিন, বিসুরাতিন বিসুরাতিন বিসুরাতিম মিন। বিসুরাতিন من يعمل ফামাই ফামাই ইয়ামাল يعمل يعمل ইয়া হ্যাঁ হ্যাঁ ইয়ামাল فمن فمن يعمل ফামাই ফামাই ইয়ামাল عمد ممددة আমাদিউ আমাদিন মুমাদ্দাদাতুন كعصف مأكول كعصف মাকুম দিন আচ্ছা আপু, মা মাকুমলিন যেহেতু হামজার মধ্যে যজম হয়েছে ধাক্কা লাগবে, মাকুলিন এটা দাল না, এটা হচ্ছে লাম, যে সোজা দাগের মতো গেছে এটা হচ্ছে লাম, মাকুলিন কাআসফিম মাকুলিন। কাসফিম মাকুলি মাকুলিন মাকুলিন মাকুলি মাকুলি মা মিম হামজা জবর মা কাসফিন মাকুলিন। মাকুল সবাই বলেন। মাকুলিন আচ্ছা, মাশাআল্লাহ। কাসফিম কাসফিন মাকুলিন মাশাআল্লাহ। নূরun নাহদি নূরুন নাহদি আবিদুম মা আবিদুন মা শাইইন নুকুরিন শাইইন নুকুরিন নুকুর হাবলুম মিন মাসাদিন হাবলুম মাসাদিন
মাসাদিন হাবলুম সাদি। না না, বুঝি নাই লাস্টে কে বলছেন আবার বলেন। হাবলুম মিম মাসাদিন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, মালাউ ওয়া'আদ্দাদাহু, এই হাড়ের যে পেশটা, এটা বলছিলাম কোনটা পেশ করে দিতে। মালাউ ওয়া'আদ্দাদাহু, মা মা লাউ লাউ وعدده وعدده ওয়া'আদ্দাদা, দ্বিতীয় দালের টাইপ নাই, ওয়া'আদ্দাদাহু, وعدده ওয়া'আদ্দাদাহু, وعدده মালাউ ওয়া'আদ্দাদাহু, مالا مالا وعدده وعدده وعدده، হাউলটা পেশ হু, وعدده মালাউ ওয়া'আদ্দাদাহু, مالا مالا وعدده وعدده جزاء وفاقا، جزاء جزاء وفاقا وفقا جزاء وفاقا، جزاء جزاء ও জাযা হবে না, জাযা, 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 جزاء جزاء وفاقا এটা সবার কাছ থেকে শুনে, আচ্ছা, এখানে যায়, এখানে আলিফের উপরে মোটা চিহ্ন হবে। এটা নাবাবু বলেন তো দেখি। জাযাআন উইফাকান। মাশাআল্লাহ। তারপরে মনির আপু বলেন তো। جزاء أو جزاء أو إيفاقا আপু, আপনি আমার সাথে বলেন, জাযা, জাযা, جزاء শক্ত, হ্যাঁ, জিম জবর জা, জা আলিফ জবর জা, জাযা, 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 جزاء জাযা, جزاء জাযা, জাযা, جزاء জাযা, جزاء জাযা, জাযা, জিম জবর জা, জা জবর জা, জাযা, জাযা, বলেন দেখি আপু। جزاء এই তো হয়েছে, এই লাস্টেরটা হয়েছে, জাযা। جزاء আপু, যা না, খেয়াল করে বললে ভুলবাম হবে। যা, যা, জিম প্রথমটা জবর যা যা, জিম জবর যা 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 যা, 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 জিম জবর যা জিম জবর যা, যা যা হ্যাঁ, জাযা, জিম জবর যা 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 জাযা, জাযা জাযা, জাযা জাযা হ্যাঁ হ্যাঁ আপু, আপনি এটা অনেক প্র্যাকটিস করতে হবে। জাযাআন ওয়াফাকান। জাযাআ ইফাকান আচ্ছা, তারপরে সবাই, ফামান নাকাসা, فمن نكث কাসা ফামান কাসা আচ্ছা, কাসা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফাতুন, আপু একটা কথা বলবো? ওয়াজিফাতুন। কেউ কিছু বলছেন? জি আপু। হ্যাঁ আপু, বলেন। আপু এটা আমরা একটু অর্ধেক অর্ধেক করে পড়লে একটু ভালো হইতো না? কোনটা আপু? আপু এই যে কুলু বিউ বাই বাই এটা কুলু বাই অলরেডি এটা অলরেডি পড়াশোনা ফেলছে, কার কাছ থেকে জানি। স্বর্ণা আপু পড়া বলছে মনে হয়, উনি তো ছিল না কয়েকদিন। আপু, আমাদের আস্তে 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 একটু একটু উপরে দিয়ে যেতে হবে না, আস্তে আস্তে। 3টা ওয়ার্ড, এতদিনে 3টা ওয়ার্ড আসে নাই, আস্তে আস্তে একটু বেশি আসবে। আচ্ছা, এখন আপাতত শেখার জন্য অল্প অল্প করে বলো, অসুবিধা নেই। কুলু বই, হ্যাঁ, কুলু বই ইয়াউমা ইদিন, কুলু বুই ইয়াউমাইযিন ইয়াউমাতুন قلوب يومئذ قلوب ইয়াউমাইযিন উই واجفة، واجفة আজিফাতুন। قلوب يومئذ واجفة، قلوب قلوب يومئذ ওয়াজিফাতুন। واجفة، ওয়াজিফাতুন واجفة، ওয়াজিফাতুন ওয়াজিফাতুন। قلوب মাই يومئذ واجفة، قلوب কুলুব يومئذ ইয়াউমাই واجفة ওয়াজিফাতুন قلوب يومئذ واجفة কুলুবি ওয়ামাইজি
ওয়াজিফাতুন ওয়াজিফাতুন ও কলু বুই, হ্যাঁ এটা হচ্ছে পেশটা গিয়ে ইয়ারে ধরতেছে, বা ইয়া দুই পেশ, বুই, বুই। আর লাস্টেরটা কি, বুই জাল ওয়াও দুই জের, জিউ। প্রথমটা হচ্ছে বুই, পরেরটা হচ্ছে জিউ। কুলু বুই। তানিয়া আপু বলেন আমার সাথে, কুলু বুই কুলুবুই ইয়াউমা ইদিউ, ইয়াউমা মাই ইয়াউমাইজিউ ইয়াউমা ই শক্ত, ইয়াউমা ইদিউ ইয়াউমাইজিউ ওয়াজিফাতুন। ওয়াজিফাতুন জিম শক্ত হবে, জিম জের জি, ওয়াজিফাতুন। ওয়াজিফাতুন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন। কুলুবুই ইয়াউমাইযিন ইয়াউমাইজিউ ওয়াজিফাতুন ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন। ইয়াউমাইজিউ আপু জিফাতুন ইয়াউমা মিমে টান হবে না, ইয়াউমাইযিন, ইয়াউমাইজিউ জিফাতুন ওয়াজিফাতুন ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন। ইয়াউমাইজিউ ইয়াউমাইজিউ আপু ই টান হয়ে যায়, টান হবে না, ইয়াউমাইযিন ইয়াউমাইজিউ ওয়াজিফাতুন। ওয়াজিফাতুন এবার সবাই পড়বে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন। قلوب ইয়াউমাইযি واجفة ইয়াজিফাতুন। আচ্ছা মনির আপু বলার ট্রাই করেন দেখি, আপনি তানিয়া আপু তো ভেঙে ভেঙে বলেন, অসুবিধা নাই। মনির আপু বলেন, ওই মনির আপু শুনতে পাই না। আপু আমি বলবো? হ্যাঁ আপনি বলেন, আস্তে আস্তে বলেন, অসুবিধা নাই। আপু শোনা যাচ্ছে না আমার কথা? এখন শুনতে পাচ্ছি আপু। কুলুবুই হ্যালো, কুলুবুই ইয়াউমাই হ্যাঁ, আপু আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো আপু আটকে আটকে যেতেছে। হ্যাঁ আপু আমি তো বাড়িতে, তো ওই জন্য আমার এখানে নেটের সমস্যা। আপু আরেকবার বলেন দেখি। আপু এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আপু এখন শুনতেছি শুনতেছি। কুলুবুই কুলুবুই ইয়া ইয়াও কুলুবুই قلوب يومئذ ইয়ামাইজিয়া واجفة কে বলে ফেলছে এটা, কে বলে ফেলছে, কে বললো, মনির আপুর সাথে কে বললো? আচ্ছা যাই হোক, ঠিক আছে আপু, আপু ঠিক আছে। আমার মানে আমার যে মিউট করা না আমি খেয়াল করি নাই। আচ্ছা অসুবিধা নাই, তারপরটা বলি, হামিমাউ ওয়া গাসসাকা। সবাই সবাই হামিমাউ حميما ওয়া গাসসাকা। وغساق আচ্ছা আমি অক্ষ করে ফেলছি তাই না, ওয়া গাসসাকা। حميم হামিমা ওয়া হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, সবাই বলেন। حميما হামিমা وغساق ওয়াগাসাক ওয়া গাসসাকা, হ্যাঁ ওয়াকফ করলে ওয়া গাসসাকা হবে মাদ্দে আওয়াজ, ওয়াকফ না করলে ওয়া হামিমা গাসসাকুন হবে। আচ্ছা ওয়া মাশাআল্লাহ, ঠিক আছে। হামিমা তারপরে এতে এক্সামে বাগন্নার উদাহরণগুলো গেল, যেগুলো আগের পড়া ছিল। বিশেষ দ্রষ্টব্য, এই যে, হ্যাঁ খেয়াল করেন সবাই, সবাই তো পড়ছেন এর আগে, তারপর আবার যাচ্ছে। আচ্ছা বাগন্নার নিয়ম কি, যে বাগন্না যে বললাম এক্সামে বাগন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন ও বাগন্না হরফটি পৃথক শব্দে আসতে হবে। আচ্ছা আমরা যা পড়ে আসছি, নুন সাকিন বা তানবিনের পরে বাগন্না হরফ, আপনারা যদি সবগুলো উদাহরণ খেয়াল করেন দেখবেন যে নুন সাকিন বা তানবিনটা আসছে একটা শব্দে, বাগন্নার হরফটা আসছে আরেকটা শব্দে। যেমন আমি শুরু থেকে বলি, লাহাবিউ ওয়াতাব্বা। হ্যাঁ, এই যে তানবিন আসছে এক শব্দে, ওয়াতাব্বার ওয়াও আসছে আরেক শব্দে, দুই শব্দ। এমনই ভাবে নুন সাকিন আসছে এক শব্দে, ইয়া আসছে আরেক শব্দে। নুন সাকিন এক শব্দে, ওয়াও আসছে আরেক শব্দে। সিরাতান, তানবিন আসছে এক শব্দে, মিম আসছে আরেক শব্দে। সবগুলো উদাহরণের মধ্যে নুন সাকিন বা তানবিন হচ্ছে এক শব্দে, আর ইদগামে বাগন্না হরফটা আসছে আরেকটা শব্দে। এই যে বাগন্নার যে নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য এটাই হচ্ছে শর্ত, যে তানবিন বা নুন সাকিন আর বাগন্না হরফটা দুইটা শব্দে আসতে হবে, একই শব্দে আসলে হবে না। তো বলতেছে বাগন্না নিয়ম প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন ও তানবিন বাগন্না হরফটি পৃথক শব্দে আসতে হবে। যেমন একটা উদাহরণ দিছে, মিন নূরিন, এটা হচ্ছে নুন সাকিন, আর নুনটা হচ্ছে ইদগামে বাগন্না হরফ, তাহলে নুন সাকিনটা হচ্ছে একটা শব্দ, আর নূরিনের নুনটা হচ্ছে আরেকটা শব্দ। এমনই ভাবে মিম নুন সাকিন আর মিম হচ্ছে ইদগামে বাগন্না হরফ, দুই শব্দে আসছে। এটা হচ্ছে শর্ত।
বাগুন্নার নিয়ম প্রয়োগ হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন আর বাগুন্নার হরফটি পৃথক পৃথক শব্দে আসতে হবে। এতটুকু কি মনে রাখা বুঝছেন? আপু বুঝতে পারছি। আপু সত্যি কথা বলেন, কিন্তু না বুঝলে করেন না যে বুঝছি, না বুঝলে না বারবার। না আপু, হ্যাঁ হ্যাঁ। তারপরে হ্যাঁ, এখন না বলতেছে বুঝতে তাহলে পারছি। এখন যদি শর্তের বরখেলাপ হয়, যদি শর্ত মোতাবেক না হয়, মানে শর্ত তো হচ্ছে দুইটা দুই শব্দে আসা, এখন যদি ঘটনাক্রমে একই শব্দে চলে আসে তাহলে কি করণীয়? তো বলতেছে যদি নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে আসে, যদি নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে আসে তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হবে না। তাহলে ওই সময় কি করতে হবে? বাগুন্নার নিয়ম কি? বাগুন্নার নিয়ম তো হচ্ছে গুণনা করে তাসদিদ দিয়ে মিলায় পড়া, কিন্তু এখানে বলতেছে তখন তাসদিদ ও গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, মানে পুরো উল্টো হবে আর কি। ওই সময় তখন তাসদিদও হবে না, গুণনাও হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। আর তখন এটা একটা ভিন্ন নাম হয়ে যাবে, এটার নাম হবে ইজহারে মুতলাক। যেমন উদাহরণ দেখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। ইজহারে মুতলাকের উদাহরণ কেবলমাত্র চারটা, মানে এই যে এর ব্যতিক্রম হওয়াটা শুধু কোরআনের মধ্যে চারটা শব্দই পাওয়া যায়। যেমন সিন ওয়া নুন, নুন সাকিনের পরে ওয়াও আসছে ইকরামে বাগুন্নার হরফ, কিন্তু যেহেতু দুই শব্দ আসে নাই বরং একই শব্দে চলে আসছে, এজন্য এটা বাগুন্নার হরফ আর থাকবে না, এটা ইজহারে মুতলাক হয়ে যাবে। সিনওয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন, দুনিয়া, চারটার মধ্যে একই কাহিনী হয়েছে। দেখি বলেন দেখি, সিনওয়ানুন। তিনওয়ানুন, মোটা হবে আপু, হ্যাঁ সব মোটা হবে। সিনওয়ানুন, তিনওয়ানুন, বুনিয়ানুন, 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 সিনওয়ানুন, তিনওয়ানুন, সিনওয়ানুন, তিনওয়ানুন, তিনওয়ানুন, দুনিয়া দুনিয়া, দুনিয়া, দুনিয়া দুনিয়া। আচ্ছা ঠিক আছে, এই চারটা হচ্ছে ইজহারে মুতলাক। এখন বলতেছে যেহেতু আমরা বাগুন্নার মধ্যে পড়লাম যে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুণনা সহ পড়তে হয়, তাহলে এখন বলতেছে কি অনেক সময় এরকম হয় বুঝছেন, অনেক সময় কোরআন পড়তে গেলে বিভিন্ন শব্দে ওয়াও বা ইয়া তাসদিদ দেখলে সবাই মনে করে এটা বাগুন্নার হরফ আর গুণনা করে পড়ে। এটা অনেক সময় ঠিক হয় না। কেন ঠিক হয় না? এটা উত্তর এখানে দিচ্ছে। কোথাও যদি ওয়াও বা ইয়া তাসদিদ হয়, খেয়াল করবেন আপু, আপনি যদি কোনো একটা শব্দের মধ্যে ওয়াও বা ইয়া তাসদিদ যুক্ত দেখেন, তাহলে আপনি কি অটোমেটিকলি এটাকে ইদগামে বাগুন্না হিসাবে গুণনা করে পড়বেন, নাকি এখানে অন্য কোনো বিষয় আছে? তো বলতেছে না, এখানে অন্য কোনো বিষয় আছে। সেটা হচ্ছে যদি কোনো শব্দে আপনি ওয়াও বা ইয়া তাসদিদ অবস্থায় পান, তাহলে আগে দেখতে হবে তার ডানে, ওই ওয়াও বা ইয়ার ডানে নুন সাকিন বা তানবিন আছে কি না। কোথাও যদি ওয়াও বা ইয়া তাসদিদ যুক্ত হয় তাহলে আগে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা তানবিন আছে কি না, থাকলে ইদগামে বাগুন্না হিসাবে গণ্য হবে। যেমন একটা শব্দ মাইয়া ফালু, তো আমি যখন এই শব্দটা কোরআনের মধ্যে আসবে, আমি দেখলাম কি এখানে ইয়ার মধ্যে তাসদিদ আছে, তো ইয়াহের মধ্যে যেহেতু তাসদিদ আছে এটা তো বাগুন্না হওয়ার আলামত, তাহলে আমাকে শিওর হওয়ার জন্য দেখতে হবে তার আগে নুন সাকিন বা তানবিন আছে কিনা। যেহেতু তার আগে নুন সাকিন আছে তাহলে ঠিক আছে, এটা একদম বাগুন্না হরফ, গুণনা করে পড়তে হবে। মাইয়াফালু, সবাই বলেন মাইয়াফালু মাইয়াফালু। মাইয়াফালু মাশাআল্লাহ, মিমু। আচ্ছা এবার এখানে আরেকটা শব্দের মধ্যে দেখতে পাচ্ছি ওয়াও তাসদিদ যুক্ত, তো দেখতে হবে তার আগে নুন সাকিন আছে কিনা। যেহেতু আছে তাহলে ঠিক আছে ভাই, এটা বাগুন্না হরফ, গুণনা করে পড়তে হবে। মিওয়ালিন, মিওয়ালিন মিউ গুণনা হবে মিওয়ালিন। মিওয়ালিন আচ্ছা এবার কি বলতেছে, এখন যদি এটা উল্টা হয় তাহলে কি করবে? মানে হচ্ছে কোন একটা শব্দের মধ্যে তাসদিদ যুক্ত ওয়াও বা ইয়া আসছে, একটা শব্দের মধ্যে হয়তো তাসদিদ যুক্ত ওয়াও আসছে অথবা তাসদিদ যুক্ত ইয়া আসছে, কিন্তু তার ডান পাশে নুন সাকিনও নাই বা তানবিনও নাই, তার ডান পাশে নুন সাকিনও নাই তানবিনও নাই, তাহলে এটা তো বাগুন্না হতে পারে না। কারণ বাগুন্না হওয়ার ফার্স্টের কথাই ছিল নুন সাকিন বা তানবিনের পরে যদি এই হরফগুলো আসে, তাহলে যেহেতু এখানে নুন সাকিনও নাই তানবিনও নাই, তাহলে সেখানে গুণনা হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। যেমন কি তামাইয়াজু, এখন আমি এই শব্দের মধ্যে ইয়া তাসদিদ দেখাই যে আমি একদম বড় বচনে এটা কি বলবো, ঈদগাম বাগুন্না বলবো না, একটু থামতে
হবে, আমি দেখতে হবে আগে কি আছে। যেহেতু আগে নুন সাকিন তানবিন নাই, অতএব এটা বা গুণনা হবে না, গুণনাও হবে না। তামাইয়াজা কি হবে? তামাইয়াজা তামাইয়াজা একদম স্পষ্ট করে পড়তে হবে, যেহেতু নুন সাকিন তানবিন নাই, একেবারে স্পষ্ট করে পড়তে হবে। তামাইয়াজা, তামাইয়াজা তামাইয়াজা তামাইয়াজা, তামাইয়াজা 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 আউয়ালু, আউয়ালু আউয়ালু আউয়ালু। আউয়ালু আউয়ালু মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই ঈদগামটা একটু প্যাকেজ ছিল। ঈদগামটা বলতে বিশেষ করে ঈদগামের বাগড়ার আলোচনাটা একটু প্যাকেজ ছিল, এই জন্য এটা আবার 2 দিন বললাম। আশা করি এখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মনির আপু কি এই পড়াগুলো বুঝছেন আপু? জি আপু, মনির আপু, বুঝতে পারছি। আচ্ছা বাকি কোনো সমস্যা আছে? মানে এগুলো তো হ্যাঁ আপু, কায়দা বুঝতে পারছি। এই পর্যন্ত কি না অন্য আপু কোনো আপু সমস্যা আছে? না আপু। এগুলা আপু আমি ভালোভাবে পড়ে আসছিলাম, কিন্তু আমি হ্যাঁ মাশাআল্লাহ, প্রথম মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে আপু, ওকে। প্রথমে বাহির থেকে আসা আর পারিনি, মানে আচ্ছা ঠিক ঠান্ডা আছে, লাগতেছে ঠিক আছে আপু, তাহলে গোলমাল ঠিক লেগে আছে। গেছে। এখন হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগাম ছিল 2 প্রকার, বাগুন্না বেলাগুন্না। বাগুন্না মানে গুন্না সহ মিলানো, বেলাগুন্না মানে গুন্না ছাড়া গুন্না মিলানো। আচ্ছা কি বলতেছে, এই যে সেই কমন কথা, নুন সাকিন অথবা তানবিনের বামে। আর যেহেতু এটা বেলাগুন্না, বেলাগুন্নার 2 হরফের কোনো হরফ আসলে, মানে এতটুকু কথা না, সবগুলো পড়ার মধ্যে কমন। তাহলে কি করতে হবে, ওই বেলাগুন্না হরফে তাসদিদ দিয়ে, এটা তাসদিদ কিন্তু মানে মিস নাই, যেহেতু এটা ঈদগাম তাসদিদ হবে, কিন্তু কি যেহেতু বেলা গুন্না, গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। ওই বেলা গুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। ওই বেলা গুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। যেমন কি, যেমন হচ্ছে, আচ্ছা বানান করি তাই তো, ওয়াও ইয়া জবর ওয়াই। আচ্ছা এখানে তাসদিদটা উঠে নাই, তাসদিদটা একটু দিয়ে দেন কষ্ট করে। এই যে আপনার কি বলে, 2টা লামের দিকে ওয়াইলুন, তারপরে আবার লিকুল্লি। এই লিকুল্লিনের যে শুরুর লামটা আছে লিকুল্লি, এখানে একটা তাসদিদ দিয়ে দেন সবাই, এক্ষুনি দেন। ওয়াইলুন, তারপরে লিকুল্লি লামের উপর একটা তাসদিদ দিয়ে আমাকে বলেন যে দিছেন। দিছেন সবাই? জি আপু সবাই দিছে? দেরি হয় কেন, দেরি হয় কেন? জি আপু, হয়েছে। আচ্ছা, যদি সবার হয়ে থাকে তাহলে আরেকটা তাসদিদ বসানো লাগবে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে একটা শব্দ হুমা জাতিন, তারপরে যে একটা শুরুতে লাম আছে, এই লামের উপরে পেশ, মানে এই লামের উপরে আর পেশের নিচে এখানে ওটা তাসদিদ দিতে হবে, লামের উপরে তাসদিদ বসবে। এই হচ্ছে টোটাল 2টা তাসদিদ, একটা শুরুতে একটা হচ্ছে এদিকে। দেয়া হলে আমাকে বলেন দিছি আপু সবাই। জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। এবার দেখেন, এবার হচ্ছে ওয়াইলুন একটা শব্দ, ওয়াইলুন এখানে তানবিন আসছে, তানবিনের পরে লাম হওয়াটা কিসের আলামত? এটা কোন প্রকার? লাম কিসের হরফ? লাম হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ। লাম কিসের হরফ? ইসলামে বেলা বেলাগুন্না। ইদগামে বেলাগুন্নার হরফ। বেলা তাহলে গুন্না আমাদের হরফ। কথা কি ছিল, যেহেতু তানবিনের পরে লাম আসছে বেলাগুন্নার হরফ, তাহলে এই বেলাগুন্নার হরফটাকে একটা তাসদিদ দিতে হবে। তাসদিদ দিয়ে 2টারে গুন্না ছাড়া মিলাইতে হবে, গুন্না করা যাবে না, গুন্না ছাড়া মিলাইতে হবে। আমরা মিলাইলাম, মিলানোর পরে হইলো ওয়াইলুল, কি হইলো? ওয়াইলুল, লামটা ওয়াইলুল ওয়াইলুল। এখানে কি কোনো রকম গুন্না হয়েছে? না মিলে পড়ছে ঠিক আছে, কিন্তু কোনো গুন্না হয় নাই। ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি। এরপর দেখেন, হারফে শু মিম জবর মা জা জবর জা, হুমা জা, এটা 2 যে 3। হ্যাঁ, তানবিনের পরে আবার লাম আসছে, লাম কিসের হরফ? বা বেলা গুন্না। বেলা গুন্নার হরফ। তাহলে কি করতে হবে, গুণ তাসদিদ দিতে হবে লামের মধ্যে, এই বেলা গুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলাইতে হবে। তাহলে কি হলো, লাম পেশ লু, হুমা জাতিল লু, মিম জবর মা জা জবর জা, লুমা জা তা 2 জের 3, লুমা জাতিন। ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল লুমা জাতিন। বলেন তো ধীরে ধীরে। ওয়াইলুল ওয়াইলুল লিমাজাতিল লিমাজাতিল লুমাজাতিল তু মাজাতিন হুমাজাতিল লুমাজাতিন, হুমাজাতিল লুমাজাতিন। মাজাতিল কুল্লি লুমাজাতিল লুমাজাতিন। ওয়াইলুল ওয়াইল লুমাজাতিল মাজাতিল লুমাজাতিল এটা হচ্ছে, লুমাজাতিন। মাজাতিল এটা হচ্ছে কোরআনের মধ্যে ছোট ছোট সূরাগুলো আছে নামাজের, ছোট ছোট একটা নামাজের সূরার কথা ম্যাথ, সূরা হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন। বলেন দেখি জোরে জোরে। ওয়াইলুল ওয়াইলুল লিকুল্লি
হুমাজাতিন 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 আচ্ছা, এবার আমরা একটা উদাহরণের মধ্যে মানে একটা কি বলে একটা একটা ভাগে একটা উদাহরণের মধ্যে ঈদগামে বেলা গুণা দুইটা পাইছি। একটা হচ্ছে এদিকে হয়েছে তানবিনের পরে লাম আসছে, আবার এদিকেও হয়েছে তানবিনের পরে লাম আসছে। ওয়াইলুল্লি ঈদগামে বেলা গুণা, হুমাজাতিল লু এটাও হচ্ছে ঈদগামে বেলা গুণা। লাস্ট আরেকবার বলি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। সবাই বলেন। ওয়াইলুল কুল্লি ওয়াইলুল হুমাজাতিন হুমাজাতিন আচ্ছা, তারপরে দেখেন মির রব্বিকা, নুন সাকিনের পরে র কিসের হরফ? মির মির রব্বিকা রব্বিকা মির মির রাব্বিকা রাব্বিকা নুন সাকিনের পরে র রব্বিকা কিসের হরফ? বেলা গুন্নার হরফ। কিসের হরফ? বেলা গুন্না বেলা গুন্না আপু। তাহলে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে তাসদীদ দিয়ে। মির রব্বিকা। মির মির রব্বিকা রাব্বিকা আচ্ছা, এবার হচ্ছে টোটালি অনুশীলন আকারে দিছে। আচ্ছা, এবার দেখেন হামজা র জবর আর, নুন সাকিনের পরে র ইদগামে বেলা গুন্না, এজন্য গুন্না ছাড়া তাসদীদ দিয়ে মিলায় পড়তে হবে। আর র। আচ্ছা, এখানে যে র এর পর একটা আলিফ আছে, এটা আলিফ হবে না, এটা হবে হামজা। তো হামজা বানানোর জন্য কি করতে হবে? উপরে একটা ছোট্ট করে খাড়া জবর দিয়ে দিতে হবে, একটা খাড়া জবর দিতে হবে ছোট্ট করে আলিফের উপরে। তো দিয়ে দেন সবাই, আলিফের উপরে ছোট্ট করে একটা খাড়া জবর দিয়ে দেন। দেয়া হচ্ছে সবাই? আপু আপু হামজা জবর আ, নুনের উপরে যে ওই যে নুনটা তো দেয়, হ্যাঁ, কোনটা কারণ তো আছে আপু, কারণটা কি? আমি না আপনার কথা ভালো মতো বুঝি নাই। নুন সাকিন আপু এখানে তো হামজা হ্যালো, বলতে চাইছি জি আপু। শেষ হয়ে যাবে, 1 মিনিট দাঁড়ান। আপু আমরা তো আলিফ র এর সাথে মিলে করবো, কিন্তু এখানে যে নুনটা দিছে এটা, এই নুনটা দেওয়ার কারণ কি? আপু একটু দাঁড়ান দাঁড়ান, একটু আজানটা শেষ হোক। হ্যাঁ আপু, এবার বলেন কি হয়েছে, আলিফ কি? আপু আমরা তো আলিফের সাথে র মিশে মানে মিল করে পড়বো, তো এখানে যে নুনটা দিছে এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে মূলত এটা আপনার কি বলে, শব্দ তো আসে অর্থের দিকে লক্ষ্য করে না। আপনার আন একটা শব্দ, রাআহু আর একটা শব্দ, ইস্তাগনা আর একটা শব্দ। তো এখানে আন রাআহু দুই শব্দ, কিন্তু পড়ার নিয়ম হিসাবে আমরা পড়তেছি আর রাআহু, কিন্তু দুইটার মধ্যে দুই শব্দ আছে। এই নুনটা বেহুদা না, নুনটা যদি না দেয় দিকে তাহলে দিকে কোনো অর্থই থাকবে না। এই আর। আচ্ছা আপু, বুঝতে পারছেন? জি এখানে আপু। আন একটা শব্দ, রাআহু আর একটা শব্দ, যদি আন নুনটা নাই থাকে তাহলে এখানে অর্থই আসবে না। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে তাহলে কি হইলো, হামজা আলিফের মধ্যে একটা খাড়া জবর দিয়েছেন সবাই। জি আপু। জি আচ্ছা, তাহলে হামজা র জবর আর, নুন সাকিনের পরে র ইদগামে বেলা গুন্না, র জবর র আর র, হামজা খাড়া জবর আ আর র আ, হাটা গিয়ে পরে সিনে ধরছে, হা সিন পেশ হুস, আর র আ হুস। হুস, আগাইন জবর তাও, নুন খাড়া জবর না, আর র আ হুস্তাওনা। বলেন দেখি। আর আর র আ হুস্তাগনা। মাশাআল্লাহ, আবার বলেন। আর আর র আর আর র আ হুস্তাগনা। হুস্তাগনা আর র আ হুস্তাওনা। আর আর র আ হুস্তাগনা হুস্তাগনা আচ্ছা, এটা কিন্তু আপনারা সবাই পারেন, এই উদাহরণটা কিন্তু উপরে গেছে, এই যে এখানে গেছে। এটা বলেন তো কি? হুমাজাতিল 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 হুমাজাতিন হুমাজাতিন মাশাআল্লাহ। হুমাজাতিন লুমাজাতা। হুমাজাতিন হুমাজাতিন হুমাজাতিল লুমাজাতিন। হুমাজাতিল হুমাজাতিন হুমাজাতিন হুমাজাতিল লুমাজাতিন। হুমাজাতিল হুমালাজ হুমাজাতিন হুমাজা হুমাজাতিন লুমাজাতিন। হুমাজাতিল লুমাজাতিন। হুমাজাতিন হুমাজাতিল হুমাজাতিন লুমাজাতিল লুমাজাতিন। হুমাজাতিন হুমাজাতিন নিজ আগ্রহে পড়তে হবে, কারণ যদি মনে হয় আমার বেশি পড়া দরকার সে বেশি পড়বে। আচ্ছা, তারপরে এটা সহজ, এটা বলেন তো কি হবে? মির রব্বিহিম মির রব্বি রাব্বিহিম মির রব্বিহিম আচ্ছা, রব্বি বাতে টান নাই, মির রব্বিহিম। মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম। মির মির রব্বিহিম রব্বিহিম। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে তা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল, তানবিনের পরে লাম ইদগামে মালা গুন্না, ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, মিম জবর মিম পেশ মুসাল্লাম জবর সল, লাম ইয়া জের লি, মুসাল্লি নুন জবর না, মুসাল্লিনা।
তাহলে কি হলো? ফাওয়াইলুল লিল ফাওয়াই মুসাল্লিন মুসাল্লিন ওয়াকফ করে বলা লাগবে না, এমনি মুসাল্লিনা ফাওয়াইলুল লিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিনা মাশাআল্লাহ, সবাই বলতে হবে, সবাই বলবে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। ফাওয়াইলুল ফাওয়াইলিল লিল মুসাল্লিনা মুসাল্লিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। ফাওয়াইলুল ফাওয়াইলুল লিলা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা মুসাল্লিনা টান হবে যে, লামিয়া সেল্লি মানে তবাই। আবার আবার ঝটপট ঝটপট, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা মুসাল্লিনা মুসাল্লিনা। মুসাল্লিনা মুসাল্লিনা আচ্ছা, এবার দেখেন ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ইয়াকুল, নুন সাকিনে পড়া লাম বেলা গুন্না, লাম জবর লা, হা উল্টা পেশ কু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু এটা বলেন দেখি আপনারা। রিজকুল্লাকুম লাকুম রিজকুল্লাকুম রিজকুল্লাকুম। রিজকুল্লাকুম আচ্ছা, তারপর এটা বলেন তো। নূর রব্বি রব্বি নূ হার না, হার মধ্যে পেশ, নূহুর রব্বি, নূহুর নূহুর রব্বি, রব্বি নূর রব্বি নূহুর রব্বি। নূহুর রব্বি আচ্ছা, তারপর একটা আচ্ছা, এটা বলার চেষ্টা করেন দেখি। ফি রদিয়াতিন ফি ঈশাতির রদিয়াতিন ফি ঈশাতির রদিয়াতিন 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 ফি ঈশাতির রাদিয়াতিন। ফি রদিয়াতিন في عيشة راضية في إيشاتر ما شاء الله. في عيشة راضية في عيشة راضية في عيشة راضية راضية في عيشة راضية আমাদের হচ্ছে আমরা জানি যে হরকতের মধ্যে টান হয় না, এটা আমরা জানি। তো যেখানে শুধু হরকত থাকবে সেখানে টান দেওয়া যাবে না, যেখানে টান থাকবে সেখানে দিতে হবে। ফি ঈশাতি রাদিয়াতিন 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 ফি ঈশাতি রাদিয়াতিন তারপরে তারপরে হচ্ছে আজিজুর রহিম আজিজুর রহিম মাশাআল্লাহ। আপু সবাই বলেন, হ্যাঁ সবাই বললে ভালো, মানে যারটা আমার ভুল যা আমার কানে আসে তাহলে আমি বুঝতে পারি। ভুল গেলে বেশি বলবেন, যদি মনে হয় আমি একটু কম পারতে তাহলে আরো বেশি জোরে জোরে বলবেন, যেন আমার কানে বেশি পড়ে। আজিজুর রহিমুন আজিজুর রহিম আজিজুর রহিমুন আজিজুর রহিম
আজিজুর রহিমুন। আজিজুর রহিম রহিমুন আচ্ছা আপু, তারপরে আপু, আজিজুর তারপরে এটা বলেন দেখি আপু। উফিল লাকুম 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 উফিল লাকুম সবাই সবাই বলবে, উফিল সবাই বলবে উফিল লাকুম, উফিল উফিল লাকুম উফিল লাকুম উফিল লাকুম। উফিল লাকুম লাকুম সবাই সবাই আবার। উফিল উফিল লাকুম লাকুম উফিল উফিল লাকুম আচ্ছা তারপরে আপু, তারপরটা বলেন। মাশাআল্লাহ ভালো হচ্ছে, পড়া ধরতে পারতেছেন, আপনারাই বলেন দেখি। হ্যাঁ, মাসালা মাশাআল্লাহি লিবানি মাসালাল লিবানি মাশাআল্লাহি মাসালাল মাসালাল লিবানি, মাসালাল বানি মাসালাল লিবানি, মাসালাল লিবানি মাসালাল লিবানি, মাসালাল লিবানি মাসালাল লিবানি, মাসালাল লিবানি মাসালাল লিবানি। মাসালাল লিবানি আচ্ছা আপু মনিরা বলেন তো, সা শিনের মধ্যে পার্থক্য কি চিনার ক্ষেত্রে? আপু একটা শক্ত সামনের দুই দাঁতের আগার সাথে আচ্ছা আপু, তারপরে ঠিক আছে আপু, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারা যে মানে মনে রাখছেন পার্থক্যটার জন্য শুকরিয়া। আচ্ছা আপু, তারপরেরটা বলেন দেখি। রহমাতান আলামিন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন রহমাতান লিল আলামিন রহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন আচ্ছা তারপরে এটা একটু খেয়াল করে বলতে হবে। রাহমাতাল লিল আলামিন আশতা আশতা আশতাতাল ইউরাউ আশতা আশতা তাল্লি আশতা আশতা তাল্লি তাল্লি ইউরাউ রাউ হবে জি আপু, মাশাআল্লাহ। আশতাতাল লিউরাউ, আশতাতাল আশতাতাল আস্তা আস্তা তাল্লি ইউরো আশতাতাল লিউরাউ, আশতাতাল লিউরাউ। আস্তা তাল্লি ইউরো আচ্ছা তারপরে হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল হুদাল মুত্তাকিন লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন আচ্ছা হুদাল মাশাআল্লাহ। হুদাল লিল আচ্ছা আপু, ঠিক আছে। মুত্তাকিন তাহলে আপনারা বলেন, ইদগামে বেলাগুন্নার মধ্যে কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে? আচ্ছা আপু, ঠিক আছে। আপু ঠিক আছে আপু, তাহলে এবার হচ্ছে বাকি দুটো একদম ইজি, ওটা হচ্ছে আর কোনো প্যাচাল নাই। আচ্ছা, বাকি হচ্ছে কি ইজহার আর হচ্ছে ইখফা। ইজহার মানে কি? ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। ইজহারের হরফ 6টি। আচ্ছা, আমরা বলছিলাম যে এই যে ইকলাব, ইদগম, ইজহার, ইখফা এই সবগুলোর মধ্যে আরবি হরফগুলোরে ভাগ করে দেওয়া হবে। ইতিমধ্যে মানে কয়টা হরফ চলে গেছে? আমাদের 7টা চলে গেছে। একটা হচ্ছে ইকলাবের 1 হরফ, আর হচ্ছে ইদগামের মানে 6 হরফ। এখন হচ্ছে বলতেছে ইজহারের হরফও হচ্ছে টোটাল 6টা। এই 6টা মনে রাখা ইজি হবে আপনাদের জন্য। ইজহারের হরফ 6টা: হামজা, হা, আইন, হা, গইন, হ। আমরা যে মাখরাজ পড়ছিলাম না, মাখরাজের মধ্যে 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, এজন্য মনে রাখা সহজ আর কি। হামজা, হা, আইন, হা, গইন। বলেন তো 6টা হরফ। হামজা হা আইন হা ওয়াইন খ আইন হা ওয়াইন হামজা হা আইন হা ওয়াইন খ
আচ্ছা, প্রসঙ্গ করে জিজ্ঞেস করি, আপনাদের বাংলাদেশে শীত কেমন? হ্যাঁ আপু মোটামুটি অনেক পরে। আমাদের এখানে মিশরের শীত আবার বাংলাদেশের চেয়ে অনেক বেশি থাকে। আমার এখন আমি কিন্তু একদম শীতের পোশাক স্নো পরে পড়া এসেছি। শুরু হয়েছে? আমি যে হচ্ছে আপনাদেরকে পড়াচ্ছি আপু না, আমার গলা গ্রামে তো এমনি শুকিয়ে অনেক গেছে। অনেক শীত। অনেক আপু শীত। শহরে ঢাকার ওইদিকে কোনো আপু শীতই আপনাদের নেই। ওখানে তাপমাত্রা কত এখন? তাপমাত্রা তো ওরকম চেক করা হয় নাই, দেখে বলতে হবে আপু। কিন্তু হচ্ছে মানে সেই আপু স্নো পড়ে? না, তো মিশরে স্নো পড়ে না, মিশরে শহরে তো পড়ে না। তারপরে হচ্ছে আমরা বাঙালি না, তো মনে করেন আমাদের তো মানে কি বলে বাংলাদেশিয়ানা শীতের স্বভাব। তো আমি যখন এখানে আসছি প্রথম বছর, আমি তো শীত প্রেমী, মানে শীত আমার কাছে ভালো লাগে। বাংলাদেশে থাকতে আমার শীত ভালো লাগতো, কিন্তু আমি যখন আসছি ফার্স্টের বছর, মানে আমার মনে হয় একদিন আমি পুরো পাগল হয়ে গেছি। যখন নতুন নতুন আসছি, শীতকালে আমি আসছিলাম, পুরো পাগল হয়ে গেছে এবার শীতের প্রকোপে। মানে আমার কাছে এমন মনে হয়েছে যে কেউ মনে হয় আমার আক্রমণ করতেছে, না মানে কেউ ভিতর থেকে ফ্রিজিং করতেছে। আমার কাছে এমন মনে হয়েছে এরকম অনেক মানে কঠিন শীত পড়ে, এদিকে গরমও যেমন কঠিন গরম পড়ে, আবার শীতকালে কঠিন শীত। মানে এই যে বললাম না, আমি তো আপনাদের এতক্ষণ ইজিলি পড়াইতেছিলাম, হঠাৎ করে মানে আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ আপু। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের কোন হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে নুন সাকিনে ইজহার বলে। নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের কোন হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে নুন সাকিন ইজহার বলে। মানে এটা একদমই সহজ, মানে 6টা হরফের কোন একটা হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, যেমন আপনারা বলেন আগে, আপনারা আগে বলবেন, দেখি বলেন আপু। One ওয়ান har, ওয়ান হারফ, one har, ওয়ান হারফ, one har, ওয়ান হারফ। one har. তারপরে Minhum, মিনহুম, ছোট হা, মিনহুম। minhum, আচ্ছা, তারপরে আপু min ghairi, সবাই সবাই বলবে, মিন গায়রি, মিন গায়রি, মিন গায়রি। আচ্ছা, তারপরে fala tanhar, ফালা তানহা, fala tanhar, fala tanhar, ফালা তানহার। fala tanhar. তারপরে আপু Waliyul hamim, waliyun hamim, ওয়ালিয়ুন হামিমুন, waliyun hamim, ওয়ালিয়ুন হামিমুন। waliyun hamim. আচ্ছা, সবগুলোর মধ্যে দেখবেন ইজারা হরফ। এই যে ইজারা হরফ হা আসছে, হা আসছে, গইন আসছে, হা আসছে, হা, সবগুলো ইজারা হরফ। ওয়ালিয়ুন হামিমুন। Waliyun hamim, আচ্ছা, আজরুন গায়রু। ajrun ghayru, আচ্ছা, হ্যাঁ আপনারা বলেন, আপনারা বলেন। min khawfi, মাশাআল্লাহ। মিন খাউফি, min khawfi, মিন মিন খাউফি। min khawfi, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এটা ma'an ghadaqan, মা আন গাদাকন, ma'an ghadaqan, মা আন গাদাকন। ma'an ghadaqan, আচ্ছা, এই যে মা আন, এই মায়ের যে আলিফটা আছে, মায়ের পরে যে আলিফটা আছে, এই আলিফের উপরে একটা মোটা চিহ্ন বসায় দেন। ma'an ghadaqan, ma'an ghadaqan. আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা Anhu, anhu, anhu maluhu, আনহু মালুহু, anhu maluhu, আনহু মালুহু, anhu maluhu, আনহু মালুহু, anhu maluhu, আনহু মালুহু, anhu maluhu, আনহু মালুহু। anhu maluhu. আচ্ছা, তারপরটা Wali an'amikum, সবাই সবাই বলবে, ওয়ালি আনআমিকুম। wali an'amikum, আপু ওয়ালিয়ান না, ওয়ালিয়ান, ওয়ালিয়ান, ওয়ালিআনআমিকুম, wali an'amikum, ওয়ালিআনআমিকুম।
ولأنعامكم ولأنعامكم মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে كاذبة كذبات كاذبة কাযিবাতুন। كاذبة كاذبات كاذبة তারপরটা جنات جنات ألفافا জান্নাতিন جنات আলফাফান। جنات جنات ألفافا ألفافا জান فافا জান্নাতিন আলফাফান। جنات جنات ألفافا আলফাফান। ألفافا জান্নাতিন আলফাফান। جنات جنات ألفافا ألفافا মাশাআল্লাহ। তারপরটা আপু ينعيق ينعق ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعيق ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعق ينعيق আইন শক্ত হবে। ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعيق ঈকু। ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعيق ينعق ينعيق ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعق ينعيق আইন শক্ত হবে। আইন শক্ত হবে। ইয়ানঈকু। ينعق ينعيق ينعيق ইয়ানঈকু। ينعق আইন শক্ত হবে। আইন শক্ত হবে। ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। ينعق ينعيق ইয়ানঈকু। 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 ينعيق ينعق ينعيق ইয়ানঈকু। 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 ينعق ينعق আচ্ছা আপু, তারপরটা عليم حكيم حكيم আলিমুন হাকিমুন। عليم عليم حكيم আলিমুন হাকিমুন। عليم حكيم হাকিমুন। হাকিমুন। حكيم আলিমুন হাকিমুন। عليم حكيم আলিমুন হাকিমুন। عليم حكيم আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তার আরেকটা আছে, সেটা হচ্ছে ইকফা। ইকফা অর্থ হচ্ছে লুকানো। ইকফা অর্থ হচ্ছে লুকানো। ইকফা অর্থ হচ্ছে লুকানো। ইকফার হরফ 15টি। এগুলো হচ্ছে, আমি তালে তালে মুখস্থ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমত কি তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দদ ত দ ফা কফ কাফ। আচ্ছা, আমাদের ছোট ছোট প্রকারগুলো আগে মনে রাখতে হবে। ইকলাবের হরফ একটা, বা ইদগামের হরফ 6টা, ইয়া র মিম লাম ম নুন। তারপরে হচ্ছে ইজহারের হরফ 6টা, হামজা হা আইন হা গইন খ। বাকি যে 15টা হচ্ছে ইকফার হরফ। এখন ইকফা কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের কোন হরফ থাকলে নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। এজন্য এটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে মিল, লুকানো। নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে হয়, এটাকে নুন সাকিন ইকফা বলে। নাকের মধ্যে লুকানো, এটা কেন বলছে আপনার একটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে হামজা নুন পেশ উ সা খারা জবর সা, এখানে সায়ের উপর একটা খারা জবর দেন, নাহলে পড়াই যাবে না। সায়ের উপর একটা খারা জবর দেন, হামজা নুন পেশ উ সা খারা জবর সা। আচ্ছা, এখানে গুণনাটা হবে এমন উ সা। আমি যদি সহজে আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে যে বাংলায় একটা লাস্টের দিকে একটা বর্ণ আছে না, এটাকে কি বলে? অনুস্বার বলে না অনুস্কার বলে? কি বলে এটারে? ওই যে বিসর্গের আগে যেটা বাংলা লিখতে যে আসে মাঝখানে, এটারে আসলে এটার উচ্চারণটা কি? অনুস্কার বলে না অনুস্বার বলে? কি বলে এটাকে? অনুষ্কার আমরা অনুষ্কার আমরা পড়ি। আমরা পিচ্চিকালে যখন পড়ছি তখন অনুষ্কার পড়াইছিল, কিন্তু এখন পিচ্চিদেরকে আপা পড়তে দেখি, আমাদেরও পিচ্চিদেরকে পড়তে দেখি অনুষ্কার। অনুস্বার, বুঝছেন? আমি এই জন্য জিজ্ঞেস করতেছি কি হবে আসলে, বাংলা বললেই পারি না কোনো কথা। তারপর এটা কি হবে বলেন তো দেখি, সবাই বলেন, ভোট দেন, কি হবে এটা? না না আপু, এটা জিজ্ঞেস করি নাই তো, ওই বাংলা বর্ণের কথা জিজ্ঞেস করছি। এটা কি অনুষ্ঠান না অনুসার অনুষ্কার? অনুসার অনুষ্ঠান। হবে। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে এটা উচ্চারণটা এমন হবে আর কি, হ্যাঁ, যেমন বাংলা নাকের মধ্যে লুকায় গেছে এরকম উ সে। আপু হামজা পেশ তো উ হবে তাই না? ও হবে না, ওকারের মতো হবে না, উকারের মতো হবে। বলে গুণনা হবে সে। আচ্ছা, এগুলো আমার সাথে বলেন। মিন জুই
আপু এটা কি ইন উচ্চ থাকবে না? মানে জি আপু, উচ্চারণ আসবে মানে মিন রে মিম না কিভাবে আপু বুঝি নাই। মানে ওই যে বললাম না কুকুরের অনুসারে উচ্চারণটা হবে, ওইখানে গুণনা করতে হবে। যেমন মিন, আমরা যদি বাংলায় লিখি মরসিকার অনুসার কি হবে, মিন হবে না? হ্যাঁ ওরকমই ওইরকম। মিন বললে গুণ হবে, মানে গুনগুন করতে হবে। মিন জুইন, মিং জুইন 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 মিন জুইন। মিং জিম শক্ত হবে, জুইন 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 মিন জুইন মিং জুইন মিন জুইন মিং মিন জুইন মিং আফামান কানা। আফামাং কানা আফামান কানা আপু কানা হবে না, কানা কানা। আফামান কানা আফামাং কানা আফামান কানা আফামাং আফামান কানা সাউজিলু 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 সাউজিলু। সাউজিলু আচ্ছা, তারপরে রসুলান শাহিদা। আচ্ছা, এটা রুসুলান লিখছে, এটা রুসু হবে না। এই রয়ের পেজটাকে জবর বানায় দেন, কলম দিয়ে জবর বানায় দেন। রসুলান শাহিদা 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 রসুলান শাহিদা রাসূলাম শাহিদা আচ্ছা, শাহিদা তো ওয়াকফ করলে হবে তাই না? ওয়াকফ না করে শাহিদান হবে। রসুলান শাহিদান। রাসূলাম শাহিদান আচ্ছা মাশাআল্লাহ। তারপরে ইউনফিকুনা 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 ইয়ানতিকু 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 صفا 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 শফান صفا শফান প্রথমটা হচ্ছে ইকফার হরফ মূলত। মানে এই যে তানউইনের পরে সদ আসছে তো, সদ ইকফার হরফ, তাহলে এখানে গুণ হবে মূলত সফান সফান। শফান আচ্ছা মাশাআল্লাহ। তারপরে ওয়ালা আনতুম ولا ফাউজুন সাআলাহুম। فوج আচ্ছা আপু আজকের পর এতটুকুই থাকবে, 2 লাইন পর্যন্ত থাকবে ইকফার অনুশীলন। তাহলে হচ্ছে আপনাদের নেক্সট থার্সডে পড়া থাকবে হচ্ছে প্রধান নুন সাকিন এবং তানবিনের বিধান পুরাটা, আর ইকফার হচ্ছে উদাহরণ 2 লাইন পর্যন্ত। আচ্ছা আপু ঠিক আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে আপু এতটুকু। আপু হ্যাঁ আপু। একটা কথা বলতে হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আপু আমি মানে প্রত্যেক ক্লাসে মানে ক্লাস করতেছি আমি দেখতেছি একটু আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি তো এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। ও সেই জন্য বাট আমি ক্লাসে আছি। আচ্ছা আপু ঠিক আছে আপু। হ্যাঁ তো শুরু চিনি। আচ্ছা ঠিক আছে, তো ছুটি সবার। হ্যালো ফাহমিদা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। জি আপু আপু ফাহমিদা পুরো বলতেছি, বাকিদের ছুটি। এই ফাহমিদা আপু আপনার পড়া কি রেডি আছে? হ্যাঁ আপু। রেডি থাকলে কল দিয়েন তো। আচ্ছা আপু। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।